নমস্কার বন্ধুরা, 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ঢালাও নাম্বার দিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন এখন শিক্ষক শিক্ষিকারা। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল সমস্ত ছাত্রছাত্রীকে ঢালাও নাম্বার দিতে হবে। বিশেষ করে নন-ল্যাব বিষয়গুলোতে যারা কম নাম্বার পাচ্ছে তাদের কিন্তু কোনোভাবে নাম্বার কাটা যাবে না, এই বিষয়ে পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তি দেওয়ার পরেও এখন শিক্ষক শিক্ষিকারা আপনাদের খাতাতে নাম্বার দিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে 2024 সালের প্রশ্নপত্র। 2024 সালের যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল সেই প্রশ্নপত্র অন্যান্য বছরের থেকে সম্পূর্ণভাবে আলাদা, এবং যে নতুন ছকে প্রশ্নপত্র তৈরি হয়েছিল সেই ছকের জন্য আপনাদের সম্পূর্ণ নাম্বার দিতে বাধাপ্রাপ্ত হচ্ছে শিক্ষক শিক্ষিকারা। তার সাথে 2024 সালে বেশ কয়েকটা সাবজেক্টে কতগুলো ছাত্রছাত্রী ফেল করেছে, কোন বিষয় সব থেকে বেশি ফেল করেছে সেই বিষয়ে কিন্তু পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মুখ খুলেছেন, এবং বর্তমানে নন-ল্যাব বিষয়গুলোতে আপনাদের নাম্বার কতটা কাটা যাচ্ছে, কত পরিমাণে নাম্বার দেয়া হচ্ছে সেই বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে, এবং সেখানেই বলা হচ্ছে প্রশ্নের নতুন ছকেই বাধা ঢালাও নাম্বারের। পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের অকারণ রক্ষণশীলতা বর্জন করার নির্দেশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিশেষ করে বাংলা বা ইতিহাসের মতো নন-ল্যাব বিষয়ে অনাবশ্যক নাম্বার কম দেওয়া বা নাম্বার না কাটার কথা জানানো হয়েছিল পর্ষদের তরফে। সেই নির্দেশিকা পালন করতে গিয়েই সমস্যায় পড়ছেন পরীক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, এবার উচ্চ মাধ্যমিকে বেশ কিছু বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে দীর্ঘদিনের ছক ভেঙে, ফলে মেধাবী বাদ দিয়ে বাংলা ইতিহাস সহ নানা বিষয়ে অনেক পরীক্ষার্থী উত্তর লিখতে পারেনি। কাজেই পরীক্ষকরা ঢালাও নম্বর দিতে চাইলেও স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে বাধা। ব্যারাকপুরের গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক স্বরূপ রঞ্জন দে বলছেন, উচ্চ মাধ্যমিকে বাংলায় দুটো নাটক থাকলেও সিলেবাসে বলা আছে যে কোনো একটি নাটক পড়তে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট টাইপ কোশ্চেনে বরাবর দুটো নাটক থেকেই উত্তর লেখার অপশান আছে, কিন্তু এবার একটি নাটক থেকেই প্রশ্ন আসায় বেশ কিছু পরীক্ষার্থীরা সেই নাটকের উত্তর লিখতে পারেনি। তার ফলেই এখন শুরু হয়েছে জল্পনা। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা সংক্রান্ত প্রশ্নেও এই একই অবস্থা জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয়, উত্তর 24 পরগনার দক্ষিণ চাদরা হাই স্কুলের ইতিহাস পরীক্ষক শেখ ইজাজুর রহমান বলছেন, ইতিহাসের একাধিক প্রশ্নে পরীক্ষার্থীদের এমন কিছু বিষয় আলোকপাত করতে বলা হয়েছে যেগুলো উল্লেখ করা নেই সংসদের বইয়ে। যেমন কিউবা সংকট ঠান্ডা লড়াইকে কতটা প্রভাব করেছিল, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব, কিংবা সার্ক গঠনের পটভূমি ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিকের ভূমিকা সংক্রান্ত প্রশ্নে 4 নম্বরে উত্তর লিখতে বলা হয়েছিল, কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর বইতে নেই সঠিকভাবে। এবং সেখানেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আরও একটি বিশেষ বিষয়ে উল্লেখ করেছেন। ইএনভিএস যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তাদের অনেকেরই ফেল করেছে। সংসদ কর্তাদের কাছে এই বিষয়টা যথেষ্ট বিস্ময়কর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, বাংলার প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে এতদিন যে পদ্ধতি ছিল এবার কিছু ক্ষেত্রে তা উন্নত হয়েছে। তা নিয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে পরীক্ষকদের আগেই নির্দেশিকা পাঠানো হয়েছে। ইতিহাসেও নির্দিষ্ট অভিযোগ পেয়েও ব্যবস্থা নিয়েছি। এনভিএস এর ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই ফেল করেছে, অনেকেই কম নাম্বার পেয়েছে। পরীক্ষকরা সমস্ত উত্তরপত্র মূল্যায়নের পর ডিজিটাল নম্বর আপলোড করলে সার্বিকভাবে পরীক্ষার্থীদের ফলাফল স্টাডি করতে পারবেন। এরপরেই মন্তব্য করতে পারবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাহলে 2024 সালে পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল যে আপনাদের ঢালাও নাম্বার দিতে হবে, কিন্তু সেই ঢালাও নাম্বার দিতে গেলে আপনাদের ন্যূনতম কিছু লিখতে হবে। কিন্তু প্রশ্নের যে এমন ছক তৈরি করা হয়েছিল তাতে আপনাদের মধ্যে অনেকেই ভালো করে লিখতে পারেননি, এমনকি সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন এসেছিল। যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের পাঠ্য বইতে ঠিকঠাকভাবে লেখা ছিল না, তার ফলে আপনারা সঠিকভাবে উত্তর লিখতে পারেননি। এমনকি অনেকে সেই সমস্ত প্রশ্নগুলো স্কিপ করে গেছে, তার ফলে আপনাদের ঢালাও নাম্বার দিতে বা আপনাদের বেশি নাম্বার দিতে সমস্যা হচ্ছে এখন শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তার ফলে কি এবছর ফেলের হার বাড়বে? কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিছু মুখ খোলেননি। তিনি শুধুমাত্র একটাই জিনিস জানিয়েছেন, এনভিএস এ অনেক পড়ুয়াই ফেল করেছে। তাই বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী এনভিএস পরীক্ষা দিয়েছেন সেই এনভিএস পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কিন্তু ফেল করেছে, এই বিষয়টা স্পষ্টত জানানো হয়েছে। এবং ডিজিটাল নাম্বার যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ আপলোড হচ্ছে ততদিন পর্যন্ত স্টাডি করা যাবে না যে কত সংখ্যক ছাত্রছাত্রী আসলে ফেল করেনি বা পাশ করেছে। এই বিষয়টা তখনই জানা যাবে যখন সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে। তারপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৈঠকের মাধ্যমে আপনাদের রেজাল্ট সম্পর্কে কিছু হলেও মন্তব্য করবেন, এবং রেজাল্ট আপনাদের মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যেতে পারে, কারণ এপ্রিলের 20 তারিখের পর থেকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা আছে। তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। যেহেতু উচ্চ মাধ্যমিকের মার্কস আপলোড এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তাই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ সম্পর্কে এখনো সঠিক কিন্তু ধারণা দেয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।